কালের কণ্ঠের অপসাংবাদিকতা নিয়ে এত কথা বললেও কেন প্রথম আলো আর ডেইলি স্টারের বেলায় চুপ থাকেন হাসনাতরা? মিডিয়া হলো একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। যখন এই মিডিয়া কোনো শাসক গোষ্ঠীর কাছে বিক্রি হয়ে যায়, তখনই শুরু হয় ওই রাষ্ট্রের অধঃপতন। একটা শাসক গোষ্ঠীকে মাফিয়া বানাতে মিডিয়া ন্যারেটিভই যথেষ্ট, যেমনটা আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিবাদের আমলে। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হওয়ার পরও রাষ্ট্রের মেইনস্ট্রিম মিডিয়াগুলো আওয়ামী লীগের পক্ষেই সাফাই গিয়েছে, তাদের পক্ষে ন্যারেটিভ তৈরি করেছে। এ নিয়ে তেমন একটা আলোচনা সুধী মহলে নেই বললেই চলে। তবে সম্প্রতি কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য এই বিষয়ে বেশ সরব। তিনি তার সাম্প্রতিক ফেসবুক পোস্টে এবং বিভিন্ন ব্রডকাস্টে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন সংবাদ মাধ্যমগুলোর অপসাংবাদিকতা নিয়ে কথা বলছেন। কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবেই অপসাংবাদিকতার আঁতুড়ঘর প্রথম আলো ও ডেইলি স্টারের কুকর্মগুলো পাশ কাটিয়ে যাচ্ছেন। যে জায়গায় বাংলাদেশে অপসাংবাদিকতার কথা আসলেই জনতার চোখে ভাসে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রেসক্রিপশনে মানুষ হত্যার ন্যারেটিভগুলো, যেই জায়গায় কালবেলার সন্তোষ শর্মারা কারাগারে গিয়ে নিরপরাধ মানুষদের ইন্ডিয়ার রয়ের হয়ে জিজ্ঞাসা করত, সেই কালবেলা প্রথম আলো ও ডেইলি স্টারকে বাদ দিয়ে অপসাংবাদিকতার আলোচনা পর্যালোচনা কি দ্বিচারিতা নয়? হাসানাতের ওপর এই প্রশ্ন তুলছেন দেশের সচেতন নাগরিকরা। উল্লেখ্য যে প্রথম আলোর মতো মিডিয়া মাফিয়াদের ছত্রছায়াই লালিত পালিত হচ্ছে হাসনাতদের এনসিপি। এর বাস্তব প্রমাণ দেশের হাজারো প্রভাবশালী প্রকাশনী থাকতেও জুলাই আন্দোলন নিয়ে আসিফ মাহমুদের রচিত বই প্রথম আলোর প্রথমা প্রকাশনী থেকে এনসিপি প্রকাশ করেছে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগানে জন্ম নেয়া দলটির এত সখ্যতা কেন ভারতীয় দালাল মিডিয়াগুলোর সাথে?